এটাই যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে, তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই মামলার আর্গুমেন্ট শুনানির সময় আমি শুনানি করেছিলাম। আমরা যে আমরা একটু বাদীর কথা শুনবো। আমরা যে প্রেজেন্ট করেছিলাম সেটা রিফ্লেকশন আমরা আদেশে পাইনি, কারণ আমাদের আইনজীবী যে কোনো সময় পরে যাও। আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। গত 5.5 বছর যাবত এই ইনস্ট্রাকশন অলরেডি আমরা পেয়েছি যে আমরা এই মামলার আদেশ অনুযায়ী সংক্ষিপ্ত এবং আমরা আপিল করব। তারা বলেছে যে ডাকযোগে তালাকনামা পাঠানো হয়েছে, চেয়ারম্যান পেল কি পেল না সেটার জন্য তালাক আটকে থাকবে না। এখানে কোন চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছিল এবং পরবর্তী কি হলো? আরেকটা বিষয় হচ্ছে, নাসির আপনাকে ফোন দিয়ে কি বলেছিল? নাসির আমারে ফোন দিয়ে বলছিল সবকিছু জেনে শুনেই সে বিয়ে করছে, ঠিক আছে, সব জেনে শুনে বিষয়। আর যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। ভাইয়া আমার বড় ভাই